আমার ভাইয়েরা, এতক্ষণ যে আলোচনা করলাম তার সারসংক্ষেপ হচ্ছে, 1 নাম্বার, ফরজ সালাত সম্পাদনের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাত্রির নামাজ, তাহাজ্জুদের নামাজ, যা সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস থেকে পেয়েছি। নাম্বার 2, মিথ্যা কথা বলা, মিথ্যা অনুযায়ী আমল করা, এটা রোজার মান নষ্ট করে দেয়, আল্লাহকে অসন্তুষ্ট করে, যা আমরা পেয়েছি সহিহ বুখারী 1903 নম্বর হাদিস থেকে। নাম্বার 3, রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমান সওয়াব পাওয়া যায়, এতে রোজাদারের কোনো সওয়াব কমে না, এটা পেয়েছি জামি তিরমিজি 807 নম্বর হাদিস। নাম্বার 4, রমজান মাস পেয়ে ক্ষমা লাভ করতে না পারা, এটা বড় দুর্ভাগ্যজনক, ওই ব্যক্তি বড়ই দুর্ভাগা, যেটা পেয়েছি আল আদাবুল মুফরাদ 648 নম্বর হাদিস। নাম্বার 5, রোজা এজন্য যাতে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, সূরা বাকারা 183 নম্বর আয়াত। নাম্বার 6, রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন, সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। নাম্বার 7, রোজাদার যেন ঝগড়া অশ্লীল আলাপে লিপ্ত না হয়, রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও বেশি সুগন্ধযুক্ত, সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। নাম্বার 8, রোজাদারের 2টি আনন্দের মুহূর্ত আছে, একটা হচ্ছে ইফতারের সময়, আর আরেকটা হচ্ছে এই রোজার কারণে সে আনন্দ পাবে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। নাম্বার 9, রোজাদারের দোয়া কবুল হয়, সহিহুল জামি' 3030 নম্বর হাদিস। নাম্বার 10, রোজা অবস্থায় কেউ ঝগড়া করতে চাইলে বা গালি দিতে চাইলে রোজাদার 2 বার বলবে, আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। এভাবে বললে দেখেন আর ঝগড়া বাঁধবে না। আমরা তো আসলে বলি না, আমরা তো আসলে গালির জবাব গালি দিয়ে দেই, মায়ের জবাব মায়ের দিয়ে দেই, আমরা তো এভাবে বলে অভ্যস্ত না, কিন্তু এভাবে বলা উচিত। এটা পেয়েছি আমরা সহিহ বুখারী 1894 নম্বর হাদিস থেকে। নাম্বার 11, যে রোজাদার মূর্খতা ছাড়ে না, মূর্খতা পরিহার করে না, মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা অনুযায়ী আমল করা ছাড়ে না, তার পানাহার কামাছার পরিত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আল্লাহ তার উপর সন্তুষ্ট না, সহিহ বুখারী 6057 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদ ও তারাবিহের সালাত আদায়ের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মিথ্যা পরিহারের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রোজাদারদেরকে ইফতার করানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই আসন্ন পবিত্র রমজানে ক্ষমা লাভের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে ঝগড়া ও অশ্লীল আলাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। ইফতার করে আনন্দ লাভের আমাদেরকে তৌফিক দান করুন এবং অবশেষে মহান মহিয়ান আল্লাহর সাক্ষাৎ লাভ করে এই রোজার কারণে একটা আনন্দ পাওয়ার কথা রয়েছে, সেই আনন্দ পাওয়ারও আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। وكذلك جعلناكم أمة وسطا